আপনি সত্যি কথা বলুন, আপনার বিপদ বেশি। আর যে মিথ্যেটা গুছিয়ে বলতে পারে সে সবার কাছে ভালো মানুষ। হরি বল, হরি বল। মা দেখবেন পাড়ার মধ্যে যে মা মুখের উপর সত্যি কথা বলে দেয় তার সঙ্গে কারো মিলমিশ হয়? কারোর হবে না। যে একটু এর কাছে এর মতো তার কাছে তার মতো মিথ্যে গুছিয়ে বলতে পারবে সে তো সবার কাছে ভালো। গৌরসে গলি গলি ঘুমে ভাই রে, কলিযুগে কি হবে? গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে। গোয়ালাকে দুগ্ধ বিক্রয় করার জন্য গলিতে গলিতে আসা লাগবে, চিৎকার করা লাগবে, কে দুগ্ধ নেবে, কে দুগ্ধ নেবে? দুগ্ধ বিক্রয়ের জন্য গোয়ালাকে গলিতে গলিতে এসে প্রচার করা লাগবে সুরা বৈঠল। যদি কেউ মদ দোকান করে তাকে আর গলিতে গলিতে আসতে হবে না, চিৎকার করতে হবে না, কে মদ। যদি জঙ্গলে বসে মদ দোকান খোলা যায় সেখানে গিয়ে মানুষ ভিড় জমাবে। घर का बाहुरी प्रीत ना पावे, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না। যতই সুন্দরী হোক, যতই গুণবতী হোক, ঘরের বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে বাজারের দাসী। তাই কলিযুগে দশা দেখে মহাজন আজকে পদকর্তা তুলসীদাস আসছেন। তা এবার বলো কলিযুগ ভালো না খারাপ? এখনো বলবে খারাপ? এত গুণগান গাইলাম ভালো। হরি বল, হরি বল। তা কলিযুগ খারাপ, কিন্তু আজকে যে মহাজনের কথা আমরা আস্বাদন করছি সে মহাজন বললেন প্রণামঃ কলিযুগ। প্রণামঃ শব্দের অর্থ কি? প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। আমি আগেই বললাম যে কলিযুগটা না হয় খারাপ, বাকি তিনটে তো ভালো। তা যেটা ভালো, আমরা তো ভালো মানুষকে সম্মান করি, প্রণাম করি, কি তাই? খারাপটাকে তো কেউ সম্মান শ্রদ্ধা আমরা করি না। তাহলে তিনটি যুগ ভালো, একটা যুগ নয় খারাপ। আজকে মহাজন সেই খারাপকেই প্রণাম নিবেদন করছেন। কেন? শুধু যে তিনি প্রণাম নিবেদন করলেন তা নয়, তিনি আবার বলছেন কলিযুগ সর্বযুগ সার। এই কলিযুগটা হলো সব যুগের সার। কেন? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতে যজতে মখৈ দাপরি পরি চর্যাং কলো তত হরি কলো তত হরি নাম সংকীর্তন। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতে যজতে মখৈ মানে সত্য যুগের ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ। এই যে বাবা আজকে এখানে আমার সত্যনারায়ণ আরাধনা চলছে। এই সত্যনারায়ণ কোন যুগে? সত্য যুগে। তো সত্য যুগে এনার কৃপা লাভ করতে হলে আজকে এখানে পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, কিন্তু এই সত্যনারায়ণের কৃপা লাভ করতে গেলে নাম করলে হবে না। কি করতে হয়? সত্য যুগের সাধনা কি ছিল? ধ্যান। সত্য যুগের সাধনা হচ্ছে ধ্যান। ধ্যান করতে হতো তবে গোবিন্দের কৃপা লাভ। এখন ধ্যান তো আমাদের দ্বারা হবে না, আর এই সংসারে থেকে ধ্যান হবে না। জঙ্গলে গিয়ে গুহায় গিয়ে বসে বসে ধ্যান করতে হবে, নির্জনে যেতে হবে, সেটা আমরা পারবো না। এবার ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগে এলেন শ্রী রামচন্দ্র, যেটা আমরা সবাই জানি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন শ্রী রামচন্দ্র স্বয়ং নিজে করছেন, তাই তো? তা ভগবান নিজে করে দেখিয়ে গেলেন যে ত্রেতা যুগের সাধনা হলো যাগযজ্ঞ, যজ্ঞ কর, তাই তো? তারপরে এলো দাপর যুগ। দাপর যুগে হলো পূজা পরিচর্যা। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যেতেন, মায়ের সঙ্গে গিরি গোবর্ধন পূজা হতো, ভগবানের নিজের ঘরে চালুগ্রাম শিলা পূজা হতো। পূজা পরিচর্যা ছিল দাপর যুগের সাধনা। কিন্তু কলি যুগে না আমরা পূজা পারবো, না ধ্যান পারবো, না তপস্যা পারবো, না যাগযজ্ঞ পারবো। কি পারবো? কিছুই পারবো না। কলি যুগের কোনো দিকটা ভালো নেই, কোনো দিক ভালো নেই। শোষণ, শাসন, অত্যাচার, অনাচারে ভরে যাবে চারিদিক। গুরুর বাক্য মানবে না শিষ্য, পিতা মাতার বাক্য মানবে না সন্তান, করবে না বড়দেরকে সম্মান। যেখানে হবে না সত্যের পথে পথচারী সবাই, হবে মিথ্যার পথচারী সবাই, হবে কূটনীতিতে ভরে যাবে চারিদিক। মানুষকে উদ্ধার করবে একমাত্র হরি নাম। যে যুগে তোমাকে সাধনা করতে হবে না, ধ্যান করা লাগবে না, যজ্ঞ করা লাগবে না, টাকা পয়সা খরচ কিচ্ছু করতে হবে না। যজ্ঞ করতে হলে নির্দিষ্ট স্থান কাল সময়ের প্রয়োজন। প্রয়োজন হবে তোমার নির্দিষ্ট ব্যক্তির। দেখতে হবে যে ব্যক্তি যজ্ঞ করছে তার বাক্যটা কতটা শুদ্ধ।
আগেকার মানুষরা অভিশাপ দিলে বলে যেত, বলতো না? এখনকার অভিশাপ দিলে কি বলে? এটা চলতি কথা আছে, শকুনের অভিশাপ, গরু মরবে না। কেন? আমাদের বাক্য শুদ্ধি নেই, জিহ্বা শুদ্ধি নেই। সারাদিনে কটা সত্যি কথা বলি? 3 বছর 4 বছর সত্যি কথা বলো, মিথ্যে কথা বলবে না, তুমি অভিশাপ দিলে বলে যাবে। কিন্তু সেই জিহ্বা শুদ্ধিকরণ আমাদের নাই। তো মন্ত্র উচ্চারণ করে পূজা অর্চনা করব, হবে? হবে না। তাই কলিযুগে বলছেন, এই কলিযুগ হলো সব যুগের সার, যে যুগে স্থান কাল পাত্র বিচার বিবেচনা করা লাগে না, শুদ্ধি অশুদ্ধির কোনো বিচার নাই। যেখানে আছো, যে অবস্থায় আছো, যে ভাবে আছো, যে পরিস্থিতিতে আছো, সেখানে বসেই যদি মন প্রাণ দিয়ে একবার করতালি দিয়ে গোবিন্দকে ডাকতে পারো, সেখানেই কৃপা বর্ষণ। এমন যুগের মতো যুগ আর তুমি পাবে না। তাই বললেন প্রণাম কালী যুগ সর্বযুগ সার। আমি প্রণাম করি সেই কলিযুগে, যে কলিযুগ হলো সব যুগের সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার হয়েছে, সেই কলিযুগের মতো যুগ হবে না। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আমরা পেয়ে যাই, যেটাকে আমরা হরি নাম সংকীর্তন বলে বিবেচনা করি, এটা কিন্তু নয়। যেটা আমি আজকে গাইছি এটা হচ্ছে, এটা কি ওখানে কি লেখা আছে? লীলা কীর্তন। আমি কিন্তু বলছি হরি নাম সংকীর্তন, আমি কিন্তু লীলা কীর্তনের কথাটা বলছি। কারণ আমি যে কীর্তন গাইছি, এ বহুত দিনের ভগবানের কৃপা, ভক্তদের কৃপা, সঙ্গে অনেক প্র্যাকটিস, অনেক শিক্ষা, অনেক ছোটাছুটি, অনেক দৌড়ঝাঁপ করে। তা এখন যদি আমি নেমে গিয়ে কাউকে এখানে দাঁড়িয়ে বলি, মা আমার জায়গায় তুমি করে দাও, করতে পারবে? তাহলে যে গাইছে তার উদ্ধার হবে, বাকি কারোর হবে না। লীলা কীর্তন কিন্তু উদ্ধারের পথ নয়। যে বিষয়গুলোর মধ্যে অনেক বিভেদ আছে। আমি বলছি সংকীর্তনের কথা, যেটা হচ্ছে তারক ব্রহ্ম নাম, যেটা আমার গৌর হরি জানা না, যেটা জগৎজীবের দ্বারে দ্বারে প্রচারিত হয়েছে। হ্যাঁ, তো সেই নাম সংকীর্তন, যেটা তারক ব্রহ্ম নাম। আপনি বলবেন তাহলে কি তারক ব্রহ্ম নাম কলিযুগেই ছিল, অন্য কোন যুগে ছিল না? হ্যাঁ, নাম কেন থাকবে না? প্রতি যুগে নাম আছে। সত্য যুগে তারক ব্রহ্ম নাম নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি। আমি তো বললাম, আপনি বলুন, আপনি বলুন, আমি বলছি আপনি বলুন। আপনার উচ্চারণ আমার উচ্চারণ মিলবে না, কারণ আমরা না বলে বলে জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। কতজন জানে না? কিন্তু কলিযুগে তারক ব্রহ্ম নাম বাচ্চা থেকে বুড়ো সবাই জানে। কেন না? প্রতি যুগে নাম ছিল, তার প্রচার কিন্তু কেউ করেনি, পুঁথিবদ্ধ হয়েছে। কিন্তু কলিযুগ একমাত্র কলিযুগ, ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ, ব্যতিক্রমী কলিযুগ, যে কলিযুগে যার নাম তিনি স্বয়ং প্রচার করেছেন, নিজে এসে প্রচার করেছে, কোনো দূত পাঠায়নি, নিজে এসে প্রচার করেছে। ও মা, আনারস খাও? আনারস কাকে বলে জানো? হ্যাঁ, কাকে বলে গো? একটা ফল, হ্যাঁ, খেতে ভালো লাগে, সবাই খাও। কারা কারা আনারস খেতে ভালোবাসো একটু হাত তুলো তো দেখি। এই রে, সে চুটকে একদম দুটো হাত তুলেছে বড় বড় করে। আচ্ছা, আনারস কোথাকার বিখ্যাত জানো? বৃন্দাবনের আনারসটা খুব সুন্দর। তা বৃন্দাবনের আনারসটা খেয়েছো? তাহলে আর করলেটা কি? শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, জয়নগরের মোয়া বিখ্যাত, বুঝলে? তাই মোয়া তো এখানেও পাওয়া যায়, এখানেও তো ল্যাংচা পাওয়া যায়, আমাদের পাওয়া যায় না পূর্ব মেদিনীপুরে? তা শক্তিগড়েরটা তো খেয়ে দেখতে হবে যে কতটা ভালো, কেন বিখ্যাত, তাই তো? তেমন ওই আনারসটা হচ্ছে বৃন্দাবনের বিখ্যাত। যেটা যেখানকার বিখ্যাত সেটা সেখানকার একটু নিতে হয়, একটু সেবা করে দেখতে হয়, একটু আস্বাদন করে দেখতে হয়, হ্যাঁ, একটু পরখ করে দেখতে হয়। তা বৃন্দাবনের আনারস কেউ খাওনি, কেউ সেবা করনি, কোনোদিন আস্বাদন করনি। আজকে যদি আস্বাদন করাই করবে, কে কে বৃন্দাবনের আনারস নিতে চাও একটু হাত তোলো দেখি। যে যে হাত তুলবে তো সবাইকে দেব। বাহ 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 বাহ। আনারস, আনারস, বৃন্দাবনে রাধা গোবিন্দের লুকায়িত প্রেমের রস, আমার নিতাই গৌর কৃপা করে আনলেন আনারস। এই রাধা গোবিন্দের প্রেম রস আজকে আস্বাদিতে সবাই এসেছি, সেটা তো এখানকার আর নয় গো মা।
যদি বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রেম রস লুকায়িত থাকতো, আমার নিতাই চাঁদ না আনিত, আমরা কি কেউ সেবা করতে পারতাম, কেউ আস্বাদন করতে পারতাম? তাই এই রসটা এখানকার নয়, আনার, বৃন্দাবন থেকে আনার। তাই সেই আনার আমার নিতাই চাঁদ সেই রস নিয়ে এলেন, বৃন্দাবন থেকে নিয়ে এলেন। হ্যাঁ গো, নিয়ে এসেছে। নিয়ে এসে কি বলছে জানো? ধরো লও, ধরো লও। লও মানে কি? লও মানে কি? নাও। তা নিয়ে চলে এসেছে প্রেম রস, নিয়ে এসে বলছে ধরো লও। আচ্ছা মা, তোমাকে যখন কেউ কিছু দান করে তুমি কেমন করে ধরো? হাত দুটো বাড়িয়ে ধরতে হয়, না হলে কি হবে? মাটিতে পড়ে যাবে। তা নিতাই চাঁদ রাধা গোবিন্দের প্রেম নিয়ে এসে সবাইকে দান করছে, তা তোমরা যে হাত দুটো বাড়িয়ে না ধরো মাটিতে পড়বে, তোমরা কি কেউ চাও রাধা গোবিন্দের প্রেম রস মাটিতে পড়ুক? চাও না তো? তা হাতগুলো বাড়াও, তবে তো ধরতে পারবে। ধরলো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, আমাদের নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়, ধরলো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। কলির মানুষের একটা বিশেষ গুণ আছে, কি বলেন তো? সবার আছে। বলে দেব কম, নেব বেশি। দিদি শাড়িটা কোথার থেকে নিয়েছো, কম দামে পেয়েছো, সেই দোকানেই যাও, হোক যত দূরে সেখানেই যেতে হবে। হরি বল হরি বল। তাই নিতাই চাঁদ দেখলো এদেরকে তো কম দিলে নেবে না, কম দিলে তো কেউ আসবে না, তাই কম প্রেম দিলে হবে না। তাই নিতাই চাঁদ কম আনেনি, এত প্রেম এনেছে, প্রেমের বন্যা বইয়ে দিয়েছে। কি হয়েছে জানো? ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। এখান অবধি ঠিক ছিল, এখান অবধি ঠিক ছিল যে ডুবে গেছে শান্তিপুরটা মেনে নিলাম, আরো আনছি, এখানেই নিতাই চাঁদ থেমে নেন। তামা নদীতে যদি জল বেশি হয়ে যায় কি হবে? হ্যাঁ, কুল ভেঙে যাবে। তাই এত প্রেম আনলেন, জাত কুল আর রাখলেন না, কোন জাত কুলের মাথা রাখলেন না, সবাইকে একত্রিত করে দেখো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, দেখো কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে, আবার ফুল ভাঙিয়া ঢেউ আসিলে লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে, ধরলো রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, আবার ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি 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 বল। নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। তাই বাবা আসুন সেই প্রেম রস আস্বাদিতে আজকে সবাই মিলে আমাদের একত্রিত হব, যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব। আমরা পশ্চিম বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার বাইরে আর বেরোবো না। হ্যাঁ, এই পশ্চিম বাংলার একটি অন্যতম জেলা, যার নাম আপনারা সবাই শুনে থাকবেন, মুর্শিদাবাদ জেলা। ওই মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন। আমরা যখন মন্দিরে যাই, কম বেশি সবাই যাই, তো মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে কে কি বলে, কি বলে না এমনি প্রণাম করে চলে আসে, বলে আসেন তো কি বলে আসে? কে বলতে যাচ্ছে রোজ রোজ অশান্তি ভালো লাগছে না, এবার একটু সুখ দাও। কে বলছে বাড়িটা আটকে পড়ে আছে, একটু বাড়িটা করে দাও। কে বলছে পাশের বাড়ির একটা গাড়ি হয়ে গেল, আমার যে কবে হবে, তুমি কি আর আমাকে দেখতে পাও?
ও আগে বৌমা খুঁজে দাও বলছে, আগে বৌমা খুঁজে দাও। এখন এটা বলতে যায়, কি অবস্থা! ভগবানও ভাববে আমার কাজটা কি, ঘটকগিরি আরম্ভ করব। ভগবানও বসে বসে ভাববে, সারা বছর মন্দিরে যাবে না, প্রণাম করবে না, ভজন সাধন করবে না, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টের দিন প্রণাম করে যাচ্ছে, বলে 5 টাকা তাই না? আচ্ছা মা, আপনি বলেন তো, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, আপনার সঙ্গে আমার পরিচয় আছে না? এখন হয়ে যাবে, আগে কি ছিল পরিচয়? ছিল না। তো ধরো কোনদিন রাতে আমি একদিন বিপদে পড়লাম, আপনাকে ফোন করলাম, দিয়ে বললাম আমি অমুক ব্যক্তি, আমাকে একটু সাহায্য করুন। আপনি আমাকে সাহায্য করবেন? আগেই বলবে কোথাকার পাগল ফোন করেছে বিরক্ত করার জন্য, রং নাম্বার, রং নাম্বার। ফোনটা আপনি কেটে দেন, 2 বার 3 বার 4 বার বেশি করলে ফোনটা সুইচ অফ করে দেন, তাই তো? যে ঘুমো বাবা, কে কোথা থেকে পাগল ফোন করছে। কিন্তু আপনার সঙ্গে যদি আমার পরিচয়টা থাকে, আপনার সঙ্গে যদি আমার যোগাযোগটা থাকে, আপনার সঙ্গে যদি আমার সংযোগটা থাকে, যদি প্রতিদিন কথা হয়, মাঝে সাঝে কথা হয়, যদি একটা সংযোগ, একটা সম্পর্ক তৈরি হয়, তখন যদি আপনাকে আমি মাঝরাতে ফোন করে বলি আমাকে একটু সাহায্য করুন, আপনি আমাকে করবেন? তাহলে এটা ভেবে দেখুন, আপনার সঙ্গে আমার সংযোগ না থাকলে যদি আপনি আমাকে সাহায্য করতে না চান, ভগবানের সঙ্গে যদি আপনার সংযোগ তৈরি না হয়, সে আপনাকে সাহায্য করবে কেমন করে? সারা বছর গোবিন্দের সঙ্গে কোনো সংযোগ নাই, কোনো কথা নাই, একটু সেবা নাই, একটু প্রেম আদান প্রদান নাই, একটু ভালোবাসা নাই, হঠাৎ যদি বিপদে পড়ে বলেন হে গোবিন্দ কৃপা করো, কৃপা করবে। ও দাদা, কীর্তন শুনতে যাবে? বলে আরে দাঁড়া, আজকে তো রবিবার নয়, ছুটির দিন নয়, আজকে কি কীর্তন শুনতে যাবে? রবিবার দিন কীর্তন হলে নয় যে দেখতাম, ছুটির দিন থাকতো। তুমি যখন ভগবানকে বিপদে পড়ে ডাকবে, ভগবান যদি বলে দাঁড়া, আজকে তো ছুটির দিন নয়, তো রবিবার নয়, রবিবার হলে ছুটির দিন হলে কৃপা করব, ছুটির দিন আসো, চলবে? ব্যস্ততা কখনো তাকে দেখিও না। তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে তো পুরো জগৎ সংসারের মালিক, তুমি তো এইটুকু সংসারের মালিক। তুমি যদি এই সংসারে নাও থাকো, কিচ্ছু যায় আসে না। 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিনের দিন বলবে বেটা মরে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু তুমি এই সংসারের অতিথি মাত্র, তিনি মালিক। তোমার পিতা বলেছিল আমার সংসার সে আর নাই, তুমি বলছো আমার সংসার তুমি থাকবে না। তোমার সন্তানাদি বলবে আমার সংসার কেউ থাকবে না। সংসারটা তার, আমি 2 দিনের অতিথি। তাই যার সংসারে এসেছি তার সেবাটা আমাকে আগে করতে হবে। তাই মন্দিরে আমরা ভগবানের কাছে চাইতে যাই, কিন্তু জানো তো মা, এই সংসারে যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায়, আমরা জাগতিক জগতের ধন চাইতে যাই, কারণ আমরা এখনো গোবিন্দ প্রেম ধনের স্বাদ পাই। যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায়, এই জগৎ, জাগতিক জগতের কোন ধনই তাকে আর বশীভূত করতে পারবে না। তাসুর মা আজকে আস্বাদন করব সেই ভক্তের কথা, যে ভক্ত জীবনে সব পেয়েছিলেন, কিন্তু গোবিন্দকে পাবে বলে তিনি ভিখারি হয়েছিলেন, এবং ভিখারি হয়ে গোবিন্দকে তিনি লাভ করেছিলেন। সেই ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎ। কিবা কলি ঘর তিহিমিরে আমার গোরা শালো জগ জানে
কলি ঘোর जग जाने किबा कली घोर কলি ঘোর তিমি তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘোর তিমির কলি যুগের যে ঘোর অন্ধকার যে অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপন কে আমার পর সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোক পেয়েছে পরকে আপন করিয়া বাঁধিলাম ঘর প্রকৃত আপনকে করিলাম পর রাধে রাধে কিন্তু বর্তমান কথা যদি আপনি বলেন আমাদের মধ্যে অজ্ঞানতার অন্ধকার আছে হ্যাঁ আছে কিন্তু এখন কম বেশি সবাই আমরা হরিবাসরে আসি ভক্ত সংখ্যা কিন্তু অনেক বেড়েছে
আগে কিন্তু এত কীর্তন ছিল না, এত কীর্তনিয়া ছিল না, তেমন এত কীর্তন হলে এত মানুষও কিন্তু আসতো না, এত ভক্ত সমাগম হতো না। তা হচ্ছে কম বেশি সবাই ভাগবত কথা আস্বাদন করছে, কিন্তু জ্ঞানের চেতনা ফিরছে না। জ্ঞান ফিরছে, জ্ঞানের চেতনাটা ফিরছে না। এই জন্য তো বলি চৈতন্য কথা শোনো। আমরা আসি কেন? চৈতন্য কথা শুনতে। চৈতন্য কে? আমার মহাপ্রভু, তার কথা শুনতে বলছে। কেন? চৈতন্য, চৈতন্য, যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি তো চৈতন্য। কিন্তু আমরা তো সবাই অবচেতন জীব, আমাদের মধ্যে কি চেতনা আছে? আমরা জানি কোনটা ভুল কোনটা ঠিক, আমরা যৎকিঞ্চিত হলেও বুঝতে পারি, কিন্তু বুঝতে পারলেও আমরা ভুলের পথে চলি, ঠিক করার কিন্তু চেষ্টা আমরা কেউ করি না। যেমন একটা দৃষ্টান্ত বলি শোনেন। জ্ঞান আছে, জ্ঞানের চেতনাটা নাই। কিরকম? এদিকে মহাভারতের যুদ্ধের প্রসঙ্গ কম বেশি সবার জানা। তো অর্জুন যুদ্ধের পর অর্জুনের রথের সারথি কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান যার রথের সারথি, তার অবস্থাটা একটু দেখুন। অর্জুন বলছে, সখা তা যুদ্ধ হয়েছে, পাপের ভাগীদার তো হয়েছে, তা পাপ যখন হয়েছে চলো একটু গঙ্গা স্নান করে আসি। হ্যাঁ গো মা, গঙ্গা স্নান করলে কি হয়? পাপ ধৌত হয়ে যায়। এই যে আমাদেরও দিন আসছে, সব স্নান করো, গঙ্গা স্নান করো। কোন দিন? বাহ, পৌষ সংক্রান্তির দিন। তো ভগবান মনে মনে চিন্তা করছে, অর্জুন আমি তোমার রথের সারথি, সব সময় আমি তোমার সঙ্গে থাকি, আর তোমার মধ্যে চেতনা না, বেশ তোমাকে একটু শিক্ষা দিতে হবে। এটা ভগবান মনে মনে ভাবছে, তোমাকে একটু শিক্ষা দিতে হবে। তা ভগবান অর্জুনকে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছে। সেই শিক্ষাটা আজকে আমরা নিয়ে চলুন। তো অর্জুন এখন সারথি মানে কি? হ্যাঁ, তাকে চলতি কথায় আমরা কি বলি? ড্রাইভার। মালিক যে বলেছে ড্রাইভার করে যেতে হবে, অর্জুন হ্যাঁ সকা চলো, হ্যাঁ অর্জুন চলো। তো রথের উপর উঠে বসেছেন অর্জুন ঠাকুর, আর ভগবান শ্রী রথ চালনা করে নিয়ে এসেছেন। আর এদিকে কিছু দূরে এসে নদীর ঘাটের অনেকটা দূরে রথটা থামিয়ে দিয়েছেন ভগবান। আরে রথটা থামিয়ে দিলে যে বলে অর্জুন ভাটা পড়েছে। হ্যাঁ গো মা, কোথায় ভাটা পড়ে? আর আমাদের জীবনে হ্যাঁ হয়ে গেছে তো 40, ভাটা পড়ে গেছে, আর চিন্তা নেই। ভাটা পড়ে গেছে, আর চিন্তা নেই। এবার জল নামতে থাকবে। মানে আমাদের যতদিন দেহে জোর থাকে, ভগবান সাধন ভজন হয়। যখনই ভাটা পড়তে শুরু করবে, এই যে চোখে চশমা দা, হাঁটু মুড়ে বসতে পারি না, কি কীর্তন শুনবো। ভালো চিড়ে বললে কালো জিরে শুনে। এই তো আমাদের দশা, ভাটা পড়ে গেছে, আর হবে না। আর অর্জুনকে বলছে ভাটা পড়েছে, মানে অর্জুনের মধ্যে জ্ঞানের ভাটা পড়েছে। অর্জুন হ্যাঁ, ভগবান যার রথের সারথি, সে যাচ্ছে গঙ্গা স্নানে। অর্জুনের হৃদয়ে ভাটা পড়েছে, নদীতেও ভাটা পড়েছে। কারণ অর্জুন ভাটা পড়েছে, তো ভাটার টান হলে কি জলটা নেমে যায়? জলটা নেমে গেলে পাড়টা কি হয়? কুলটা কাদা হয়ে যায়। তা রথটা নিয়ে যাব কি করে? তা স্নান করবে তুমি, আমি যে কাদায় কি করব? আমি রথে অপেক্ষা করছি, তুমি গিয়ে স্নানটা করে এসো। আচ্ছা বেশ, তাহলে তুমি এখানে অপেক্ষা করো, সকাল আমি যাব। অর্জুন ঠাকুর রথ থেকে নেমে নদীর ঘাটে এসে দাঁড়িয়েছে। স্নান করতে নামবেন, এমন সময় দেখছে ওই ঘাট দিয়ে ভগবানের কৃপায় একটা পচা মোড়া ভাসতে ভাসতে যাচ্ছে। মোড়াটার ভাসার সময় পেল, এই ঘাট দিয়ে আর এখনই ভেসে যেতে হচ্ছে। এই কাদা পেরিয়ে এলাম, আবার এই কাদা পেরিয়ে ফিরে যাব, অন্য ঘাটে যাব। একটা কাজ করি, একটু দাঁড়িয়ে যাই, মোড়াটা ভেসে গেলে জলটা পরিষ্কার হয়ে যাবে, আর তখন আমি স্নানটা করে নেব। এই বলে অর্জুন ঠাকুর অপেক্ষা করছে, আর মোড়াটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এমন সময় ওই ঘাটে দুটো শৃগাল এসেছে। আর শ্রীগাল দুটো ছুটতে ছুটতে এসে, একটা ছোট শ্রীগাল একটা বড় শ্রীগাল, দুজনে ছুটতে ছুটতে এসে ওই ঘাটে মোড়াটাকে দাঁত দিয়ে ধরে টানতে 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 পাড়ে তুলে দিল। কি গন্ধ! একে বলে কপাল খারাপ, বুঝলে?
কাদা পেরিয়ে এলাম স্নান করতে, মোড়াটা ভেসে যাচ্ছিল শ্রীগাল দুটো এসে আবার এই ঘাটেই মোড়াটাকে তুললো, একটু দূরে তুলতে পারলো না। বিরক্তি হয়ে অর্জুন ঠাকুর আর কিছু করার নেই, আর তো স্নান হবে না, তিনি ফিরে চলে যাচ্ছেন। এমন সময় ছোট শ্রীগালটা মোড়াটাকে তাড়াতাড়ি করে খেতে যাচ্ছে, আর বড় শ্রীগালটা বলছে দাঁড়া থাম ভাই। আর যেই না বলেছে দাঁড়া থাম ভাই, অর্জুন দাঁড়িয়ে পড়েছে। বলেছে শ্রীগালকে, দাঁড়িয়ে পড়েছে অর্জুন। অর্জুন পশু পাখির ভাষা বুঝতে পারতো না, বলছে থামতে বললো কেন, দেরি তো হয়েই গেছে, তা কি বলে একটু শুনে যায়। তাই অর্জুন ঠাকুর পিছন ফিরে তাকাচ্ছে না, ঘটনাটা পেছনে ঘটছে, আর অর্জুন ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে শুধু কথাগুলো শুনে নিচ্ছে। তো ছোট শ্রীগালটা বলছে কেন দাদা থামবো কেন? বলে দেখ ভাই, মোড়া তো পেলাম, কিন্তু মোড়াটাকে একটু পরীক্ষা করতে হবে না, এই মোড়াটা খাবার উপযুক্ত কিনা। প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে, একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। শ্রীগালটা বলছে দাঁড়া ভাই, মোড়াটাকে পরীক্ষা করে দেখতে হবে এই মোড়াটা খাবার উপযুক্ত কি। মোড়ার আবার পরীক্ষা? হ্যাঁ না, এমনিতে আমাদের পোস্টমর্টম হয়, মোড়া পরীক্ষা হয়, কিন্তু শ্রীগালে আবার মোড়া পরীক্ষা, এটাও জেনে রাখুন। হ্যাঁ, কিন্তু আমরা তো মানুষ, শ্রীগাল তো পশু জাতি, আমরা তো মানুষ। পশু হয়ে বিচার করছে খাবার উপযুক্ত কিনা, আমরা মানুষ হয়ে বিচার করি না কোনটা খাবার উপযুক্ত কোনটা নয়, যা পাই তাই সেবা, সর্বভোগ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দশা। যাই হোক দাদা, খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ পর খাবারটা সামনে পেয়েছি, তুমি আমার বাধা দিয়ে বসলে, আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি যা পরীক্ষা করবে করো, কিন্তু তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। তো বড় শ্রীগাল মোড়া পরীক্ষা করছে, কেমন করে করছে দেখ। শ্রীগালটা একটু মোড়াটার সামনের দিকে এগিয়ে গিয়ে বলছে আগে মুখটা খাবো, বদনটা আগে খাবো, তা বদনটা আগেই পরীক্ষা করবো। তো বদনের একটু গন্ধ নিয়েছে, তারপরে সে বলছে দেহটা খাবো। এখন দেহটা খাওয়ার জন্য বুকে একটু গন্ধ নিয়েছে, তারপর চরণের দিকটা খেতে হবে, চরণের দিকটা গিয়ে মানে পায়ের দিকটা গিয়ে পায়ের একটু গন্ধ নিয়ে বলছে ভাই কপালটা খারাপ। কেন? এই মোড়াটা খাওয়া যাবে, খাওয়া যাবে না মানে এতক্ষণ পর খাবার পেলাম, এত সুন্দর মোড়াটাকে তুমি বলছো খাওয়া যাবে না? বলে না খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কি পরীক্ষা করলে আর কি বুঝলে? বলে মোড়াটার বদনে গন্ধ নিয়ে দেখলাম এ মানব জনম পেয়েছে বটে, কিন্তু কোনদিন বদনে কৃষ্ণ বলে না, কৃষ্ণ বলে না। ভেবে দেখুন, বলছে মানব জনম নিয়ে মুখে কৃষ্ণ বলে না, সেই মুখটা আমরা খাবো কি করে? পশু অবজ্ঞা করে দূরে ঠেলে দিচ্ছে, শুধু গোবিন্দের নাম ভজন করেনি। তাহলে বুকে গন্ধ নিয়ে কি দেখলে? বলে বুকে গন্ধ নিয়ে দেখলাম কোন সাধু গুরু বৈষ্ণবকে আলিঙ্গন করে না, কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলাই অঙ্গে মাখে না, এই হৃদয়ে কোনদিন গোবিন্দের লাগি প্রেম আসে না। বল খেতে পারবি? দেহটা তো অপবিত্র, যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করে দেহ তো অপবিত্র, এই দেহটা খাবি কেমন করে? আচ্ছা ঠিক আছে, পায়ের দিকটা খাবো। বলে এই চরণে কোনদিন তীর্থে তীর্থে ভ্রমণ করে, চরণ পেয়েছে বটে, কোনদিন এই চরণে ভগবানের কাছে যায় না, এই চরণ নিয়ে কোনদিন তীর্থে তীর্থে ভ্রমণ করে না, এই পাপীর দেহ সেবা হবে না। হবে না, তাহলে কোন দিকটা ভালো নেই? বলে না কোন দিকটা ভালো নেই, বাদ দে, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, খেতে যখন পারবো না দাঁড়িয়ে থেকে লাভ নেই, সময় নষ্ট করে চল। দাদা দুই ভাই চলে যাচ্ছে,
এখানেই ঘটলো ঘটনাটা। কি ঘটনা? যখন দুটি শ্রীগাল চলে যাচ্ছে, বড় শ্রীগালটা ওই মরাটাকে একটা পদাঘাত করে দিয়ে চলে না, লাথি মেরে দিয়েছে। আর যেই না মেরেছে, ছোট শ্রীগালটা বলছে, দাঁড়াও দাদা, দাঁড়াও, এটা তুমি কি করলে? বলে, কেন পদাঘাত করলো? কেন করলে? এতক্ষণ তুমি আমাকে খেতে দাওনি, মেনে নিয়েছি। তুমি পরীক্ষা করেছো, মেনে নিয়েছি। যা বলেছে মেনে নিয়েছি। পাপী বলেছো, ইত্যাদি ইত্যাদি। বলছে, দেখ ভাই, আমরা তো পশুকুলে জন্ম নিয়েছি, আর পশুকুলে জন্ম নিয়ে আমরা প্রতিদিন নয়নের বাড়ি পরিশ্রম করি যে হে গোবিন্দ মানব জন্ম দাও। কাঁদি প্রতিদিন। শ্রীগালটা বলছে, আমি প্রতিদিন কাঁদি, গোবিন্দের কাছে জানাই যেন আমাকে মানব জন্ম দেয়, যাতে সাধন ভোজন করতে পারি। আর এই এমন পাপী মানব জন্ম পেয়ে কোনোদিন ভজন সাধন করেনি, তাই এইরকম পাপীকে পদাঘাত করতে আমার কোনো দ্বিধা নাই। বাহ, দাদা তোমার সাহসটা একটু কম। কম? বলে হ্যাঁ। বলে, এ তো মরা বলে পদাঘাত করলে, এই রকম পাপী যদি জীবন্ত হয় পদাঘাত করতে পারতে? বলে হ্যাঁ, মানুষ হয়ে যদি ভগবানকে চিনতে না পারে, সেই পাপী জীবন্ত হলেও আমি তাকে পদাঘাত করব। বলে, তাহলে যদি তোমাকে একটা জীবন্ত পাপী এক্ষুনি আমি দেখিয়ে দিই। এইখানে? হ্যাঁ, এইখানে জীবন্ত পাপী দেখাবো। কই দেখা দেখি? বলে, ওই দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে আমাদের কথা শুনছে। কে কথাটা শুনছে? তুই জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে? জানি। অর্জুন ঠাকুর তখনও শুনছে, ভাবছে হয়তো চিনতে পারেনি, আমাকে ভুল করে বলে ফেলেছে, আমি তো পেছন ঘুরে দাঁড়িয়ে আছি। তাই এবার বড় শ্রীগালটা জিজ্ঞেস করছে, চুপ কর, তুই জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ। ছোট শ্রীগালটা বলছে, জানি। বলে, কে বলতো? এইবার অর্জুন ঠাকুর কান পেতে শুনছে, কে বলে আমার পরিচয়টা শুন, ভুল হবে, হয়তো ভুল বলবে। হ্যাঁ, আমাকে তো চেনে না। এ হলো পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন ঠাকুর। নিতাই গৌর হরি হরি বল হরি। এ হলো পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন ঠাকুর। অর্জুন ঠাকুর ক্রোধান্বিত হয়ে একদম সঙ্গে সঙ্গে শ্রীগালের কাছে ছুটে গিয়ে বলছে, ওরে শ্রীগাল, এক্ষুনি আমি তোকে হত্যা করব। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে পাপী বলিস? দাঁড়ান অর্জুন ঠাকুর, দাঁড়ান। আপনি আমাকে মারলে তো আমি এক্ষুনি মরে যাব। আপনি কত বীর, আর আমি সামান্য শ্রীগাল। আপনি মারলে কি আমি বাঁচব? আমি তো মরেই যাব। তবে আমাকে মেরে ফেলার আগে তিনটে প্রশ্নের উত্তর একটু আপনি দিয়ে দিন। হ্যাঁ, তো এই তিনটে প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনি আমাকে মেরে ফেললেও আমার কোনো দ্বিধা থাকবে না। বল কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছেন? গঙ্গা স্নান করতে এসেছি। বাহ। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা স্নান করলে কি হয়? পাপ ধুয়ে যায়। মূর্খ শ্রীগাল, এটাও জানিস না গঙ্গা স্নান করলে পাপ ধৌত হয়? বাহ, সুন্দর। তৃতীয় প্রশ্ন, এই গঙ্গার উৎপত্তি কোথা থেকে? ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। বাবা, অর্জুন ঠাকুর, আমি তো ভেবেছিলাম আপনি পাপী, এখন দেখছি আপনি তো জ্ঞান পাপী, মানে জ্ঞানী, কিন্তু পাপী। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে জ্ঞান পাপী বলিস? বলে, ওগো অর্জুন ঠাকুর, গঙ্গায় স্নান করলে যদি পাপ থেকে মুক্তি পাওয়া যায়, সেই গঙ্গার উৎপত্তি ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। পদ পদ্ম। আর সেই বিষ্ণুর রথে চড়ে আপনি এসেছেন গঙ্গা স্নান করতে।